আপনি যদি নিজের ট্রেনের টিকিট নিজেই কাটতে চান তাহলে কিন্তু আপনাকে আইআরটিসির একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে আইআরটিসি ক্রিয়েট অ্যাকাউন্ট বলে, সেখানে সার্চ দিলে প্রথমে একটা পেজ খুলবে। সেই পেজটা খুললেই আপনার কিন্তু নাম, পাসওয়ার্ড এইসব দেওয়ার অপশান চলে আসবে, সেখান থেকে আপনি করতে পারেন। এবং আরেকটা সহজ পদ্ধতি হলো ফোনপে বা পেটিএম দিয়ে আপনি করতে পারেন। পেটিএম দিয়ে আমি করে দেখাচ্ছি কীভাবে সেটা করতে হয়। তার আগে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে শুরু করে যাক। সবার প্রথমে পেটিএমটা খুলে ট্রেন লেখা যে অপশানটা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পাবেন ক্রিয়েট আইআরটিসি আইডি বলে লেখা আছে, ওখানে ক্লিক করুন। প্রথমে একটা নাম দিয়ে দেবেন, যে কোনো আইডি হয়ে যাবে। তারপরে পাসওয়ার্ডটা মিনিমাম 8টা ক্যারেক্টার হবে। একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার দিতে হবে এবং একটা সংখ্যা দিতে হবে। এবার পাসওয়ার্ডটা দেওয়ার পরে পরের যে পাসওয়ার্ড দেওয়ার জায়গা সেখানে সেম পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপরে আপনার ভাষাটা চুজ করুন। ভাষাটা চুজ করার পরে আপনার যদি ফেভারিট কোনো কোয়েশ্চেন থাকে, যেমন হোয়াটস ইউর ফেভারিট পোয়েট বা পেট, এরকম নাম দিয়ে দেবেন। দিয়ে কন্টিনিউ যে অপশানটা আছে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার পার্সোনাল ডিটেলসে চলে আসবে। ফার্স্ট নেম যদি থাকে দিয়ে দেবেন, মাঝখানের নাম থাকলে দেবেন, নাহলে লাস্টের নাম দিয়ে দেবেন। টাইটেলটা দেওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন, তারপরে দেখবেন অকুপেশন লেখা আছে, সিলেক্ট অকুপেশন। অকুপেশনে আপনি পাবলিক করে দেবেন, তাহলে বা সেলফ এমপ্লয়েড যেটা হোক। তারপরে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করার অপশান আসবে। ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন, প্রথমে সাল, তারপরে মাস, তারপরে আপনি ডেটটা দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনার জন্ম তারিখ বা সালটা ওখানে বসে যাবে। বসে যাওয়ার পরে আপনি বাঁদিকে চলে আসবেন। বাঁদিকে চলে আসলে দেখতে পারবেন ম্যারিড স্ট্যাটাস কী আছে। ম্যারিড থাকলে ম্যারিডে দেবেন, আনম্যারিড থাকলে আনম্যারিডে দিয়ে দেবেন। তারপর ন্যাশনালিটি যদি ইন্ডিয়ান হয় তাহলে ওখানে ইন্ডিয়ান দিতে হবে, নাহলে অন্য কিছু দিতে হবে। তো দেওয়ার পরে আপনি নিচে আসবেন। নিচে আসলে দেখতে পাবেন মেল ফিমেলের জায়গায় ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল দিয়ে দেবেন। দেওয়ার পরে নিচে দেখুন ইমেল দেওয়ার জায়গা আছে, জিমেলটা আপনার দিয়ে দেবেন এবং পরে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার ন্যাশনাল কান্ট্রি কোনটা সেটা সিলেক্ট করতে হবে। ইন্ডিয়ান থাকলে ইন্ডিয়ান বা অন্য দেশ থাকলে অন্য দেশ করে তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার অ্যাড্রেস দেওয়ার একটা জায়গা থাকবে। প্রথমে রাস্তার নাম দেবেন, তারপরে জায়গার নাম, তারপরে আপনার পিনকোড যেটা আছে সেটা দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পরে সিলেক্ট সিটি বলে লেখা আছে, সে সাউথ চব্বিশ পরগনা হোক অন্য কেউ সেটা সিলেক্ট করে নেবেন। তারপর পোস্ট অফিস দেবেন। দেওয়ার পরে আপনার কিন্তু ফোন নাম্বার দিয়ে দিতে হবে। এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসলে দেখতে পারবেন অফিস অ্যাড্রেস বলে ইয়েস করে দেবেন এবং বক্সে টিক করে দেবেন। করার পরে নিচের বক্সটাও টিক করে দেবেন। টিক করার পরে এখানে দেখুন ফ্ল্যাট নাম্বার দিতে বলেছে। তো ফ্ল্যাট নাম্বার অনেকের থাকে না, তো যে কোনো একটা দিয়ে দেবেন। আমি যে কোনো একটা দিয়ে দিলাম B32 বলে, তো হয়ে গেল। আপনি অন্য কিছু দিতে পারেন, যেখানে ওটা হয়ে যাবে, নিয়ে নেবে। তো তারপরে এখানে যে কোনো একটা কোড দিয়েছে, সেটা যেরকমভাবে লেখা সেরকমভাবে সেম দেখে লিখবেন। লিখে দেওয়ার পরে আপনি রেজিস্টার যে লেখা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট। এবার সিঙ্গিনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন লগ ইন দেখাবে। ইউজার নেমটা যদি না পেয়ে থাকেন তাহলে আপনার ইমেলে চেক করবেন, ইউজার নেম তার মধ্যে কিন্তু থাকবে। তো ইমেল খোলার পরে দেখবেন আপনার ইউজার নেমটা ওখানে দেওয়া আছে। ইউজার নেমটাকে কপি করে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন। কপি করে ওখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড চাইবে। নিচে পাসওয়ার্ড লেখার জায়গাটা আছে, সেই পাসওয়ার্ড লেখার জায়গায় আপনি যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে লিখে দেবেন। লেখার পরে একটু নিচে যাবে, দেখবেন সেম একদম ক্যাপচার করা একটা কোড দেওয়া আছে। সেই কোডটা কিন্তু আপনাকে আবার ক্যাপচার করে লিখতে হবে, যেরকম লেখা আছে লিখে দেবেন। লিখে দেওয়ার পরে সেই বক্সটা আছে, বক্সটায় আপনি টিক করবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনি দেখবেন সিং ইন লেখা আছে, সেই সিং ইনে ক্লিক করবেন। এবারে আপনি আপনার ভেরিফাই মোবাইল নাম্বার যেখানে লেখা আছে ওটিপি ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ওটিপিটা আপনার মোবাইল মেসেজে চলে যাবে, সেখান থেকে নিয়ে আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে সাবমিট ওটিপি করবেন, হয়ে যাবে। সেমভাবে ভেরিফাই ইমেল আইডি উইথ ওটিপি বলে লেখা আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মেলে ওটিপিটা চলে যাবে। সেখান থেকে আপনি ওটিপিটা দেখে আপনি এখানে সাবমিট করে ফেলবেন। ওটিপি সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু অ্যাকাউন্টটা এবারে পুরোপুরি তৈরি। এবারে আপনি কিন্তু টিকিট কাটতে পারবেন। এবারে কীভাবে টিকিট কাটবেন, প্রথমবার যারা আইডি করেছে তাদের টিকিট কাটতে প্রথমে একটু প্রবলেম হবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখুন ফ্রম মানে কোথা থেকে আপনি টিকিটটা কাটবেন। তো ধরুন আমি হাওড়া থেকে টিকিটটা কাটতে যাই, হাওড়া স্টেশন লিখলাম। হাওড়া স্টেশন লেখার পর যেখানে আপনি যেতে চান, ধরুন নিউ জলপাইগুড়ি দিলাম। তারপর ডেট দেওয়ার অপশান থাকবে, আপনি কোন ডেটে যেতে চান সেখানে ডেটটা আপনি দিয়ে দেবেন। ডেটটা দিয়ে দেওয়ার পরে কোন ক্লাস, আপনি জেনারেল যেতে চান, জেনারেল মানে স্লিপার হয়, যে স্লিপার জেনারেল
তো স্লিপার হয়ে গেল, জেনারেল হয়ে গেল। আপনি এই তিনটেতে ক্লিক করবেন, উপরটা করবেন না কারণ ওটা হ্যান্ডিক্যাপ যারা আছে তাদের জন্য। তো করার পরে সার্চ অপশান যেটা আছে সেই সার্চ অপশানে আপনি সার্চ করে ফেলবেন। সার্চ করার পরে দেখবেন এবারে বুক টিকিটে ক্লিক করলে আপনার কাছে আপনার আইডি চাইবে। আইডিটা হচ্ছে আপনার নাম নয় কিন্তু, যেটা সবার প্রথমে দিয়েছিলেন সেটা দেবেন, এখানে দিয়ে প্রসেস করবেন। এবারে আপনার প্যাসেঞ্জার ডিটেলস বলে আসবে, সেখানে আপনি ডিটেলস ভরবেন কে যাত্রা করবে সেই হিসাবে। তো প্যাসেঞ্জার 1 ট্রাভেলার 1 মেল দেবেন, আপনার নাম দিয়ে দিলেন। নাম দেওয়ার পরে আপনার এজ দেওয়ার পরে আপনার সিট চুজ করার একটা অপশন আসবে, সেখান থেকে নিচের সিট উপরের সিট আপনি চুজ করতে পারেন, কিন্তু নো বাদ করে দেবেন, তাহলে সব সিট পেতে আপনার সুবিধা হবে। আর নাম্বার আর ইমেলটা দিয়ে নিচে যে বক্স আছে তো টিক দিয়ে প্রসেস টু বুক করবে। পেজ খুলবে, এখানে দেখুন লেখা আছে 74 টাকা পার পার্সেন্ট দিতে হবে। তো ইয়েস যদি করেন 74 টাকা এক্সট্রা কাটবে, কিন্তু আপনি যখন টিকিট ক্যান্সেল করবেন পুরো টাকাটা ফেরত পাবেন। নো করলে আপনি টিকিটটা ক্যান্সেল করলে 30% রেল আপনাদের কেটে নেবে। তো করার পরে ইয়েস বা নো যেটা হোক করবেন, করার পর প্রসেস করলে আপনার কাছে পেমেন্ট করার এখানে অপশন আছে, পেমেন্ট করে দিলে আপনার টিকিট বুক হয়ে যাবে। এরপরে আপনি যদি ট্রাভেলার যোগ করতে চান মানে এক্সট্রা কাউকে, তো এখানে অ্যাড নিউ ট্রাভেলার বলে লেখা আছে, সেখানে করবেন। করার পরে অ্যাড নিউ ট্রাভেলারে ক্লিক করবেন। ক্লিক করার পরে নেম ফিমেল যা হয় এজ দিয়ে দেবেন, দেওয়ার পরে সেভ করে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। যদি ভালো লাগে নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা টিপে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।